বন্ধুরা, প্রথম আলো পত্রিকা একটা হেডলাইন দিয়েছে যে সবাই জানতে চায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো। অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে অনেকের মধ্যে কিন্তু সংশয় কাজ করেছে। রাজনীতিবিদ থেকে শুরু করে চার দোকানের সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যেই একটি প্রশ্ন যে ফেব্রুয়ারিতে আসলে কি নির্বাচন হবে, নাকি শুধুমাত্রই এটি মানুষের মধ্যে একটা ব্রেন ওয়াশ। তো কি বলছে আজকের এই প্রথম আলো পত্রিকার মাধ্যমে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। বন্ধুরা, ফেব্রুয়ারিতে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের মধ্যে একটা বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। এখন এনসিপি, জামাত বা অন্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে বিএনপি, জামাত এবং এনসিপি এখন একটি বড় রাজনৈতিক দল হিসেবে ধরা হয়। কিন্তু জামাত যদি নির্বাচন অংশগ্রহণ না করে বা এনসিপি যদি নির্বাচন অংশগ্রহণ না করে, সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু এককভাবে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। একটি বড় সংশয় থেকে যায় যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে। তো প্রথম আলো পত্রিকা আসলে কি বলছে আমরা একটু জানার চেষ্টা করব। বলেছে যে নির্বাচন একটি নির্দিষ্ট সময় ঘোষণার পর অনেকেরই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বলছি, কারণ 5ই আগস্ট গণ অভ্যর্থনের বর্ষপূর্তি নির্বাচনের মাঠ ঘোষণা সপ্তাহ তিনেক না, এবং যেতে না যেতেই স্বস্তি অনেকটা হারিয়ে গিয়েছে। বিষয়টি এমন নয় যে নির্বাচনের ঘোষিত সময়সীমা থেকে সরকার বা প্রধান উপদেষ্টা সরে এসেছেন। অর্থাৎ এখানে যে সরকার বলেছে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে, সেই জায়গা থেকে সরকার কিন্তু সরে আসেনি। সরকার কিন্তু বারবার বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু ভিন্ন রাজনৈতিক দলগুলো কি বলছে, মানে অর্থাৎ বিএনপির যে ভিন্ন রাজনৈতিক দল তারা কি বলছে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে থাকে। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সূত্র এখন পর্যন্ত এটা আমাদেরকে জানা যে নির্বাচন হবে 2026 সালে ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগ, আর তফসিল হবে এই বছরের ডিসেম্বরে। আর প্রশ্ন হচ্ছে, এরপরও নির্বাচন নিয়ে মানুষের মনে এত সংশয় কেন? সবাই কেন এটা জানতে চায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো। এটা কিন্তু আসলে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণার পর রাজনৈতিক দলগুলো যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে মাত্রাগত পার্থক্য ছিল স্পষ্ট। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে প্রতিক্রিয়া ছিল এরকম যে এই ঐতিহাসিক ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা কেটে যাবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। অর্থাৎ তিনি নির্বাচন চাচ্ছে, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক যে অবস্থা, মানে যে অচল অবস্থা সেটি কেটে যাবে, গণ যে তন্ত্র যে চর্চা সেটি সুগম পথ করবে, এটা হচ্ছিল ব্যাপার। আর নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বিএনপি এই উচ্ছ্বাস অন্য দলগুলোর মধ্যে দেখা যায়নি। আর জামাত যদি কিন্তু সহ নির্বাচন সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছিল, তারা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং সনদের আইন ভিত্তি এবং তা সংশোধনে যুক্ত করার কথা বলেছে। অর্থাৎ জামাত ইসলাম কিন্তু নির্বাচনের জন্য তারা প্রস্তুত, তারা বলছে যে নির্বাচন হোক, এটা আমরা চাই। কিন্তু এই যে জুলাই সনদ বা যে সংবিধান যে পরিবর্তন, সেটি বিষয় কিন্তু জামাত ইসলাম এখানে স্টেট রয়েছে। অর্থাৎ জামাত ইসলাম বলছে যে নির্বাচন হোক, কিন্তু এগুলো কাজগুলো করে যেতে হবে। এনসিপি নেতাদের প্রতিক্রিয়া ছিল বেশ শীতল। তারা বলেছে যে শুধু একটি নির্বাচনের জন্য গণ অভ্যর্থন হয়নি, নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা এবং সংস্কার বিচার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত দাবি তুলেছেন তারা, এবং বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগেরও দাবি করেছেন তারা। এখানে কয়েকটি জিনিস কিন্তু দৃশ্যমান, সেটা হচ্ছে যে এনসিপি তারা যে কথাটি বলেছেন সেখানে হচ্ছে যে শুধুমাত্র নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, এটি যেমন সত্য, তেমনি নির্বাচনের আগে নিরপেক্ষতা, সংস্কার, বিচার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত হবে, এই জিনিসগুলো আসলে ভুল বলেছে। কারণ এই সরকারের সময় নিরপেক্ষতাও নেই, এ সরকারের সময় সংস্কারও নেই, এ সরকারের সময় বিচারের যে দৃশ্যমান অবস্থা সেটিও নেই। কারণ চারিদিকে মব ভাইলেশন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সরকার শুধু দেখছে। আর এনসিপির অনেক বড় বড় নেতারা তারা যেটা বলছে যে তারা কি বলে সেনা প্রশাসন নিয়ে কথা বলছে, তারা বিভিন্ন রকম নিয়ে কথা বলছে। তো এগুলো তো আসলে মানুষের গণতন্ত্রের চর্চা নয়। তো ইসলামিক আন্দোলনের অবস্থা ছিল আরেকটু নেতিবাচক। তারা বলেছে যে দেশে এখন
নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, তাদের পক্ষে নির্বাচনে যাওয়া কঠিন বলেও তখন মন্তব্য করেছিল দলটির আমির। আর সংখ্যানুপাত হার অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি থেকে তারা সরছে না, সেটাও তখন আরো পরিষ্কার করে দিয়েছে। এখানে পরিষ্কার যে আপনার যদি নির্বাচন অংশগ্রহণ করতে হয় বা নির্বাচন যদি হতে হয়, তাহলে পিয়ার পদ্ধতি দিতে হবে, সংস্কার করতে হবে, ৭২ সংবিধানকে মুছতে হবে এবং শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। সবকিছু যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে নির্বাচনের জন্য জামাত এবং এনসিপি রেডি রয়েছে। আর রাজনৈতিক দলগুলো এইসব প্রতিক্রিয়ায় তখনই বোঝা যায় যে যখন আরো কিছু কার্ড তারা হাতে রেখে দিয়েছে। আর নির্বাচনের সময় যত এগিয়ে আসছে দলগুলো নিজেদের রাজনৈতিক হিসাব নিকাশ অনুযায়ী সেই কার্ডগুলো খেলা শুরু করেছে। আর সমস্যা হচ্ছে যেভাবে এই কার্ডগুলো ছড়াচ্ছে তাতে ঘোষিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা এবং উদ্বেগ বাড়ছে। অর্থাৎ একটা বিষয় আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে আসলে নির্বাচনের যে বিষয়টা সেটি আসলে একটা শঙ্কার মধ্যেই পড়ে যাচ্ছে। আর এনসিপি তারা বিভিন্ন রকম কথা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। দেখুন এখানে কি বলেছে যে এনসিপি নেতাদের এখনকার বক্তব্য এমন হওয়া যথেষ্ট কারণ আছে যে তারা ঘোষিত সময় নির্বাচনের বিরুদ্ধে অবস্থান দিয়েছে। দলটির এক নেতা পরিষ্কার করে বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এটি কিন্তু এনসিপির পক্ষ থেকে পরিষ্কার করে বলে দিয়েছে। আর এনসিপির বক্তব্য এবং অবস্থান হলে দল থেকে অন্তত ব্যাখ্যা পাওয়া যেত, তেমন কিছু আমরা পাইনি। আর সংস্কার ছাড়া নির্বাচন নয় বা নতুন সংবিধান অধীনে নির্বাচন এমন দাবি তোলার অর্থই হচ্ছে ফেব্রুয়ারি ২৬-এর নির্বাচন হবে না বলা। এটা একদম তারা স্পষ্ট করে বিষয়টা বলে দিয়েছে। তো এটি অনেক বড় একটি সংবাদ। আমি আপনাদেরকে এই পর্যন্ত শেষ করছি, কারণ আমরা যেটি মনে করেছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আসলে সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচন অর্থাৎ ২০২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা কিন্তু এখন আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছে। তো যাই ভালো থাকেন, অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে বলবেন না। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।